আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সংগ্রামী তাওহীদ জনতা, আপনাদের প্রাণের ভূমি, আমাদের প্রাণের অঞ্চল চর ভদ্রাসন উলামা পরিষদের আহ্বানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হওয়ার মতো মর্যাদা, চিরস্থায়ী গৌরব যারা অর্জন করেছেন, তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া এবং আজকের এই আলোচনা সভায় উপস্থিত সর্বস্তরের আপামর জনতাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্য কথা বলতে এটা একটা দোয়ার মজমা এবং আলোচনা সভা, যেখানে বক্তৃতা করাটা কঠিন ব্যাপার। তবে যদি বক্তৃতা করার জন্য বলা হতো, তাহলে আমি অবশ্যই বলতাম বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস, ৭১-এর সেই স্বাধীনতার ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়। ২০২৪-এর স্বাধীনতার ইতিহাস আমাদেরকে শিখিয়ে দেয় এই ভূখণ্ডের মধ্যে অতীতে যত স্বৈরাচারী সরকার নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে কোরআন সুন্নাহর মোকাবেলা করে, ইসলামী হুকুমের মোকাবেলা করে, খোদাদ্রোহিতার মধ্যে নিমজ্জিত হয়ে কোরআন হাদিসের সাথে টক্কর দিয়ে হক্কানি উলামায়ে কেরামকে জেল জুলুম করে তারা নিজেরা এই জমিনের মধ্যে কখনো টিকে থাকতে পারেনি। আগামী ভবিষ্যতেও যদি এই জমিনের মধ্যে, এই স্বাধীন দেশের মধ্যে কোন সরকার, কোন ক্ষমতাশীল দল যদি তারা এই দেশের মধ্যে ইসলাম গঠিত কোন কার্যকলাপ এবং এই বাংলার স্বাধীন বাংলার মানুষের স্বাধীনতা বিরোধী কোন কার্যকলাপের সাথে জড়িত হয়, তাহলে এই বাংলাদেশের আপামর জনতা, সর্বসাধারণের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তাওহীদি জনতা, তারা তাদের বাক স্বাধীনতা, নিজেদের স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য তারা প্রয়োজনে আবারও আরেকটা স্বাধীনতা অর্জন করবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই দোয়া এবং আলোচনা মজমা, এই আলোচনা মজমাটি আমাদের প্রত্যেকের জন্য একটা টার্নিং পয়েন্ট। অতীতকে স্মরণ করা, ভবিষ্যতে কিভাবে চলবো, এটার পরিপূর্ণ বাস্তবতা হচ্ছে আজকের এই বিষয়, আজকের এই আলোচনা মজলিস। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো, আমি আন্তরিকভাবে অনুরোধ করব, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, হতে পারিনি, এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমরা এখানে 99% মুসলিম, এবং আমরা প্রতিটা মুসলিম বিশ্বাস করি যে একজন অমুসলিম আমাদের দেশে নিরাপত্তার সাথে বসবাস করার অধিকার রাখে, ঠিক না বেঠিক? সুতরাং এই জমিনের মধ্যে, এই অঞ্চলের মধ্যে, এই স্বাধীন ভূখণ্ডের স্বাধীনতাকে কলুষিত করার লক্ষ্যে যদি কোনো হিংসাত্মক বাহিনী তারা যদি অমুসলিমদের উপরে আক্রমণ করে, তাদের উপাসনালয় ভেঙে, তাদেরকে খেপিয়ে এই স্বাধীনতাকে যদি কলুষিত করতে চায়, তাহলে বাংলাদেশের আপামর জনতা তাদেরকেও রেহাই দিবে না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান রাখবো, আমরা প্রত্যেকে যদি ঠিক হই, ব্যক্তি থেকে ব্যক্তি যদি ঠিক হই, তাহলে আমাদের এই দেশ ঠিক হওয়ার তেমন সময়ের ব্যাপার না। কিন্তু আমরা যদি নিজেরা ব্যক্তিরা অপরাধের সাথে, আমরা যদি নিজেরা গর্হিত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকি, তাহলে আইন কানুনের মাধ্যমে কোনোদিন কোনো অবস্থায় কোনোভাবেই আমাদের দেশ সুন্দর মতো চালানো সম্ভব নয়।
আমরা যদি নিজেরা ঠিক হই তাহলে সবকিছু ঠিক হবে। স্বাধীন দেশে স্বাধীনতার ভাব নিয়ে স্বাধীনভাবে আমি আপনি বেঁচে থাকতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আপনার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।